হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি প্রীতম স্যার। তো তোমাদের আগের লাইভ সেশনে তোমরা শুনেইছো যে আমরা একটা প্রবলেম সলভিং সেশন নিয়ে আসতে চলেছি। তো চলে আসলাম নিয়ে আজকে ফার্স্ট লেকচার, যেটা বেসিক ম্যাট্রিক্স এর উপরে কিছু প্রবলেম আমরা ডিসকাস করব। তো তোমাদের এই সেশন খুব ভালো লাগবে আশা করছি। তো দেখো যে আজকে আমাদের ম্যাট্রিক্স এর যে প্রথম প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে বলা আছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা কিনা একটা 2 + 2 এর একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা দেখতেই পাচ্ছ 1 - 1 - 1 1। এবং তোমাকে বলেছে, তাহলে তোমাকে বার করতে বলেছে, সরি, তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে a³ - 2a² তাহলে কি হবে? সেটা কি একটা নাল ম্যাট্রিক্স হবে? সেটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে? সেটা কি একটা ইকুয়াল টু এ হবে, না সেটা ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ হবে? আমাদের প্রথমে কি করতে হবে? ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, রাইট? তাহলে আমাদের যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যেটা কি আছে 1 - 1 - 1 1। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট এ স্কোয়ার বার করতে হবে। এ স্কোয়ার বার করা মানে 1 - 1 - 1 1 মাল্টিপ্লাইড উইথ 1 - 1 - 1 1। ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন অবশ্যই বুঝতে পারছো, দুটো অর্ডার সেম। এটাও 2 × 2 অর্ডার, এটাও 2 × 2 অর্ডার, তাই না? কেন একেই তো দুবার করছি না, এ স্কোয়ার বার করছি, তাই না? তো অবশ্যই মাল্টিপ্লিকেশন পসিবল। তো মাল্টিপ্লিকেশন যদি পসিবল হয়, মাল্টিপ্লিকেশনের রুল কি ছিল স্যার? যে এর রো গুলো দিয়ে এর কলাম গুলোকে মাল্টিপ্লাই করবো। তাহলে আমাদের কি আসবে স্যার? আসবে হচ্ছে 1 × 1 কত হবে? 1 × 1 1, আর -1 × -1 +1, মানে তোমার চলে আসবে হচ্ছে 2। ঠিক আছে? ক্লিয়ার? আবার 1 × -1 - 1 -1 তোমার কত আসবে? 1 দেখো, আবার এইটা দিয়ে এইগুলোকে করলে 1 এর সাথে 1 করলে -1 এর সাথে 1 করলে 1 হয়, 1 + 1 2। আবার 1 এর সাথে -1 করলে -1 হয়, -1 হয়, তার মানে -2। কেমন হবে? এটা দিয়ে করলে -1 × 1 -1 1 × -1 মানে -2, আর এটা -1 -1 +1 1 × 1 1 মানে 2। তাহলে 2 - 2 - 2 2, এটা লিখবে তোমার a স্কোয়ার। কারেক্ট? ভালো কথা। যদি a স্কোয়ার হয়, তাহলে এবার আমরা কি করব? a³ বার করব। a³ কি হবে স্যার? a³ হয়ে যাবে, দেখো a³ হয়ে যাবে, দেখো 2 - 2 -2 2 ইন্টু 1 - 1 -1 1, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? 2 × 2, সরি 2 × 1 2, আর -2 ইন্টু -1 মানে 2, মানে 2 আর 2 4 হবে। ক্লিয়ার? আবার আসছে 2 × -1 -2 -2 × 1 -2 মানে -4। তেমন মানে সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি এটা -4 হবে আর এটা 4 হবে। তাহলে আমরা এখানে a³ এর ভ্যালু পেয়ে গেলাম, আমরা এখানে a স্কোয়ার এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে a³ আর a স্কোয়ার আমাদের কিন্তু বার করলাম। a স্কোয়ার এর ভ্যালু আসলো 2 - 2 - 2 2, আর a³ এর ভ্যালু আসলো 4 - 4 -4 4। ঠিক আছে? তাহলে এইগুলো যদি হয়ে যায়, আমি এইগুলোকে এবার কি করবো? ইরেজার দিয়ে আমি মুছে দিচ্ছি। আমি আমাদের ইনফরমেশন পেয়ে গেছি। ঠিক আছে? আমাদের ইনফরমেশন পেয়ে গেছি যে a স্কোয়ার আর a³ কি হবে। ঠিক আছে? তো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের মুখে মুখে হয়ে যাবে, এটা নিয়ে চাপ নেই। আমাকে যা যে ইনফরমেশন পেলাম নোট ডাউন করতে হবে। কি? তাহলে আমরা প্রথমে এ কি ছিল কোশ্চেনে? 1 - 1 -1 1। আমরা স্যার এ স্কোয়ার কি বার করে পেলাম? আমরা এ স্কোয়ার বার করে পেলাম তোমার, দেখো 2 - 2 -2 2, আর স্যার আমরা a³ বার করে পেলাম 4 - 4 -4 4। তাহলে স্যার আমাদের এইখানে ইনফরমেশন পাওয়া হয়ে গেছে। ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। সেখানে আমাদের বলেছে a³ - 2a² এর ভ্যালু কত? সেটা কি হবে? a³ এর ভ্যালু কত পেয়েছি আমরা? a³ এর ভ্যালু পেয়েছি স্যার 4 - 4 -4 4, আর a স্কোয়ার এর ভ্যালু পেয়েছি আমরা স্যার 2 - 2। 1 সেকেন্ড, একটু সুন্দর করে লিখি যাতে কিনা তোমরা বুঝতে পারো। 2 - 2 -2 2, তাই না? এবং তোমরা জানো কি, যদি কোনো স্কেলার দিয়ে কোনো ম্যাট্রিক্স কে গুণ করা হয়, ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্স কে যদি গুণ করা হয়, ধরো লেটস সে a11 a12 a21 a22, তাহলে তোমার রেজাল্টটা বেরোবে, যেটা সেটা হয় k × a11 k × a12 k × a21
কে ইন্টু এ টু টু, হ্যাঁ স্কেলার কোয়ান্টিটি দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট কি হবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। আমি যদি অন্য কালি ইউজ করি ভালো করে বুঝবে, 2 দিয়ে এটাও মাল্টিপ্লাই হবে, 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 কারণ প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখন যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে সেটা দেখো 4 মাইনাস 4 মাইনাস 4 4 সরি 4 মাইনাস 4 মাইনাস 4 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 4। এখানে আমরা এটা বুঝতে পারছি 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, মাইনাস 4 প্লাস 4 ইকুয়াল টু 0। কিভাবে আসছে চলো আরো বেসিক ভাবে দেখাই কিভাবে আসছে, অনেকেরই কোশ্চেন থাকতে পারে এখানে যে স্যার কিভাবে আসছে, রাইট। 4 আর এর এখানে 4 আছে, তাহলে এর a11 এর 11 এর সাথে মাইনাস হবে, এর a12 এই ম্যাট্রিক্সের a12 সাথে মাইনাস হবে, মানে মাইনাস মাইনাস অফ মাইনাস 4, ঠিক আছে। মাইনাস 4 মাইনাস অফ মাইনাস 4 প্লাস 4 মাইনাস অফ 4, তার মানে বেসিক্যালি বুঝতে পারছি আমরা এখানে 0 0 0 0 একটা আমরা কি পাবো, আমরা 2 ক্রস 2 অর্ডারের নাল ম্যাট্রিক্স পাবো। আমরা কি পাবো স্যার, আমরা 2 ক্রস 2 অর্ডারের নাল ম্যাট্রিক্স পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নাল ম্যাট্রিক্স পাচ্ছি এর রেজাল্ট, তাই না। তাহলে আমরা কি পাবো, এ নাল ম্যাট্রিক্স। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল অপশন এ আহমেদ খান। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, তো এই ধরনের একটা বেসিক লেভেলের প্রবলেম তোমাদেরকে কোশ্চেন পেপারে আসতেই পারে, খুব ইজি, এবং এপ্রোচ হচ্ছে এইরকম যে খুবই একেবারে ধরে ধরে আমি শেখালাম, ঠিক আছে। সো এটা হলো প্রথম কোশ্চেন যেটা কিনা আসতেই পারে এক্সামে, যেখানে কিনা আমাদের এই যে একটা স্কেলারকে একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কি হয় এই পদ্ধতিটা জানলাম, বেসিক আন্ডারস্ট্যান্ডিং জানলাম আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের। চলো নেক্সট যাচ্ছি। নেক্সট প্রবলেমটা খুব ভালো একটি প্রবলেম যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে বলা হয়েছে ইফ সরি এখানে বলা হচ্ছে দেখো, if A is a 2 cross 3 matrix and AB is a 2 cross 5 matrix, then B must be a কোন অর্ডারের ম্যাট্রিক্স হবে, বি ম্যাট্রিক্সটা কোন অর্ডারের হবে, যদি এ ম্যাট্রিক্সে তোমার অর্ডার দেওয়া থাকে বি ম্যাট্রিক্সে এবি ম্যাট্রিক্সে তোমাকে অর্ডার গিভেন আছে। তো সবার প্রথম কথা আমরা তোমাকে একটা জিনিস শেখাচ্ছি, দেখো এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, এর এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স বি এর সাথে, সেটা ধরো লেটস সে আমি বলছি কি ধরা যায়, ধরো লেটস সে এখানে বলছি এম ক্রস পি ইজ ইকুয়াল টু এবি ম্যাট্রিক্স, তার আমরা অর্ডারটা জানতে চাইছি, তাই না। খুব ভালো করে দেখবে, এটাকে বলা হয় হচ্ছে প্রি মাল্টিপ্লায়ার। কি বলা হয় স্যার এটাকে, প্রি মাল্টিপ্লায়ার, ঠিক আছে। আর এইখানে যেটাকে বলা হয় পোস্ট মাল্টিপ্লায়ার। এটা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা দেখি। আমরা যেটা জানি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে কি হতে হবে, ফার্স্ট ম্যাট্রিক্সের দেখতেই পাচ্ছ নাম্বার অফ কি, এটা রো না কলাম তোমরাও জানো। সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ, ফার্স্ট ম্যাট্রিক্সের কি হচ্ছে নাম্বার অফ রোজ মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ কলামস, রাইট। এটাই অথবা বলা যেতে পারে নাম্বার অফ মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ রোজ, তাহলে তবেই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল। তাহলে আমরা দেখবো এই দুটো অর্ডার সেম আছে কিনা, যদি অর্ডার দুটো সেম থাকে তবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল, আদারওয়াইজ নট, তোমরা জানো তাই না। তাহলে আমরা এখানে একটা তালি নিয়ে নিলাম এবং দেখলাম যে এরা দুজনের অর্ডার যদি সেম হয় তবে আমরা বুঝতে পারছি যে এদের দুজনের মাল্টিপ্লিকেশন পসিবল হবে, ঠিক আছে। এবার যদি এই মাল্টিপ্লিকেশন পসিবল হয় তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো রেজাল্ট হিসাবে এবি ম্যাট্রিক্স, তার কি হবে সেটা আমাদের জিনিস। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রি মাল্টিপ্লায়ার পজিশনে এম বসে যাবে আর পোস্ট মাল্টিপ্লায়ার পজিশনে পি বসবে, পি। তার মানে আমরা এবি ম্যাট্রিক্স এর যে অর্ডারটা পাবো সেটা এম ক্রস পি, এম ক্রস পি। এবং আমাদের কাছে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা কাজে লাগিয়ে অঙ্কটা সলভ করবো। চলো আমাদের কাছে অঙ্কেতে যেটা কাজে লাগাতে হবে, দেখো এ ম্যাট্রিক্স এর আমাদের অর্ডার বলা আছে 2 ক্রস 3, 2 ক্রস 3 এর মধ্যে 2 হচ্ছে আমার প্রি মাল্টিপ্লায়ার, তাই না। আমার এবি যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেই ম্যাট্রিক্সে 2 5 দেওয়া আছে, তাহলে বি ম্যাট্রিক্স এর অবশ্যই যেটা আছে সে বি ম্যাট্রিক্স এর এনটা এ ম্যাট্রিক্স এর এন এর সাথে ইকুয়াল,
মানে বি ম্যাট্রিক্স এর যেটা এন আছে সেটা কত, সেটা আমরা জেনে গেছি, সেটা হবে হচ্ছে তোমার 3। তাহলে বি ম্যাট্রিক্স এর এন হচ্ছে 3, ঠিক আছে। বি ম্যাট্রিক্স এর পি কত সেটা আমরা জানবো কোথা থেকে, এবি ম্যাট্রিক্স টাকে ট্রেস করো। এবি ম্যাট্রিক্স এর প্রি মাল্টিপ্লায়ারের পজিশনে কার ভ্যালু বসেছে, এ ম্যাট্রিক্স এর, ঠিক আছে, বুঝা গেল, এটাই হচ্ছে কথা। তাহলে এই পাঁচটা কে, এই পাঁচটা হচ্ছে পি এর ভ্যালু, মানে পোস্ট মাল্টিপ্লায়ার। পোস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালু হচ্ছে 5। তাহলে আমি এখানে যে বি ম্যাট্রিক্সটা পেলাম, সেই বি ম্যাট্রিক্স এর এন পেলাম 3 আর পি পেলাম কত, কোশ্চেন মার্ক যেটা ছিল তার পাশে আমরা এখন লিখি 5। তাহলে আমরা বুঝতে পারছি দেখো যে এ ম্যাট্রিক্স এর তোমার 2 × 3 এর সাথে যদি আমরা বি ম্যাট্রিক্স একটা মাল্টিপ্লাই করি, যার এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, তবে যে আমরা যে এবি ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা তো আমাকে কোশ্চেনে দেওয়া ছিল, তাই না? সেটা কত ছিল কোশ্চেনে, যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 2 × 5। তাহলে সম্ভব, তাহলে এখানে বি ম্যাট্রিক্স এর অর্ডারটা আমরা বাদ দিলাম, বি ম্যাট্রিক্স এর অর্ডার 3 × 5, অপশন এ কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট কিন্তু তোমাদের আসতে পারে। এখানে আমরা অর্ডার, বেসিক অর্ডারের উপরে কিন্তু আমরা কনসেপ্টটা শিখলাম, এবং তোমরা বুঝতে পারছো যে কাকে পোস্ট মাল্টিপ্লায়ার, প্রি মাল্টিপ্লায়ার বলা হয়। তো নেক্সট কোশ্চেনে যাবো, খুব ভালো কোশ্চেন ছিল 3 × 5। এই ধরনের কোশ্চেন আমরা ক্লাসে পড়িয়েছি বহুবার, এবং এই ধরনের কোশ্চেন জিলেটেও দিয়ে দিতে পারে। এবং তুমি যদি আজকে এ সরকারের বা কাজল কুমার সরকারের যে কোনো বই তোলো, প্রথমের দিকে দেখবে অনেক এক্সারসাইজে এই ধরনের, সেখানে গিয়েও বহু স্টুডেন্ট প্রবলেম আসে, জিজ্ঞাসা করে এই ধরনের প্রবলেম মাথা খেলছে না, আমরা পাচ্ছি না, আমি কি করবো। আজকের এই ভিডিওটা তাদের জন্য, আশা করি এই কোশ্চেন সলভটা দেওয়ার পরে তোমাদের এই রিলেটেড যাবতীয় প্রবলেম আর হবে না। তো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। সেখানে বলেছে যদি কোনো এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 2 3, এবং তোমাকে বলা হয়েছে a স্কোয়ার মাইনাস কে মাইনাস আই ইজ ইকুয়াল টু 0, মানে যেখানে আমার কি আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর টু স্কোয়ার আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে বলেছে কে এর ভ্যালু কত। নর্মাল অ্যাপ্রোচ স্টুডেন্টরা কি করবে, যারা কিনা নর্মাল ভাবে এই সব সলভ করবে, তাই না? তো নর্মাল অ্যাপ্রোচে প্রথমে স্কোয়ার বার করবে। তাহলে এটা যদি আমরা এ স্কোয়ার বার করি, তোমরা ইতিমধ্যেই মাল্টিপ্লিকেশন রুল জানো। তাহলে 1 কে 1 এর সাথে গুণ করলে 1 হয়, প্লাস 2 কে 2 এর সাথে গুণ করলে 4 হয়, 1 কে 2 এর সাথে গুণ করলে 2 হয়, 2 কে 3 এর সাথে 6 হয়, 2 কে 1 এর সাথে গুণ করলে 2 হয়, 3 কে 2 এর সাথে গুণ করলে 6 হয়, 2 কে 2 এর সাথে গুণ করলে 4 হয়, 3 কে 3 এর সাথে গুণ করলে 9 হয়, তাই না? তাহলে আলটিমেটলি আসবে 5 8 8 13, এটা হবে এ স্কোয়ার। কে ইন্টু এ, এবার এ ম্যাট্রিক্স কি দেওয়া আছে তোমাদেরকে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার 1 2 2 3, তাহলে কে ইন্টু 1, সরি, কে ইন্টু 1 2 2 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কে 2 কে 2 কে 3 কে, কারেক্ট, এটা হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে তো তোমরা জানো। তাহলে নেক্সট আমরা কি করতে পারি স্যার, ওকে সরি, নেক্সট আমাদের যেটা করার করণীয় সেটা হচ্ছে এবার আমাদের এই ভ্যালুটা বসিয়ে দাও স্যার, এ স্কোয়ার মাইনাস কে এ মাইনাস আই টু ইজ ইকুয়াল টু 0। এ স্কোয়ার এর ভ্যালু কত স্যার, এ স্কোয়ার ভ্যালু আমরা পেয়েছি 5 8 8 13, তার সাথে স্যার বাদ দেবো কাকে, তার সাথে বাদ দেবো হচ্ছে কে 2 কে 2 কে 3 কে, এর সাথে আবার বাদ দেবো কাকে স্যার 1 0 0 1। খুব প্রবলেমেটিক স্যার সলভ করা, সলভ ঠিক না। দেখো সলভটা আমি দেখাচ্ছি, 5 এর থেকে কাকে কাকে বাদ দিচ্ছ, 5 এর থেকে তুমি বাদ দিচ্ছ কে কে আর 1 কে, ঠিক আছে। 8 এর থেকে তুমি কাকে বাদ দিচ্ছ, 8 এর থেকে তুমি বাদ দিচ্ছ 8 এর থেকে বাদ দিচ্ছ -2 কে আর 0 কে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝাচ্ছি, 8 এর থেকে 2 কে বাদ দিচ্ছ 0, তাহলে 8 -2 কে -0, ওখানে তোমাদের কত আসছে, ওখানে আসছে হচ্ছে তোমার ওখানে আসছে তোমার 13 থেকে বাদ দিচ্ছ 3 কে, আর হচ্ছে 13 -
3k minus 1 is equal to 0। এবার যদি তোমরা ইকুয়েট করো এটাকে, যদি দেখো তাহলে আসবে 4 4 minus k 8 minus 2k 8 minus 2k 12 minus 3k। যে কোনো একটা এক্সপ্রেশন তুলে কে এর সাথে ইকুয়াল করে তাহলেই তুমি পেয়ে যাবে কে এর ভ্যালু 4। তুমি এইটাকে না তুলে, স্যার আমি যদি এইটাকে তুলতে তাহলে তুমি দেখো তাহলেও 4। যদি আমি এইটাকে তুলতাম তাহলেও দেখো 12 মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। 3k ইজ ইকুয়াল টু 12 মানে k ইজ ইকুয়াল টু 4। তো যে কোনোটাই তুলে তুমি ইকুয়াল টু 0 পাবে, তোমার কিন্তু অ্যান্সার আসবে 4। কিন্তু প্রবলেম হচ্ছে ভাই এখানে যে এই অঙ্কটা আমি সলভ করতে, স্যার এই অঙ্কটি সলভ করতে গিয়ে তো স্যার আমার বিশাল টাইম লেগে গেল। তো আমি কি এইভাবে অঙ্ক করব? না, তুমি এই ধরনের অঙ্ক এইভাবে করবে না। যারা কিনা ইজি টু লার্নিং এ পড়ছো তারা কিন্তু এইভাবে এই অঙ্ক সলভ করবে না। তাহলে তারা সলভ করবে কিভাবে? তো এবার হলো মেন গল্প, যে তারা কিভাবে সলভ করবে এবং 10 সেকেন্ডে অ্যান্সার দেবে, তাই না? এত স্যার আমার কাছে সময় নেই যে আমি এই অঙ্কটার জন্য এত কিছু করব, এবং এইভাবে কম্পিটিটিভ এক্সাম তুমি কোনোদিন ক্র্যাক করতে না। যদি তুমি এইভাবে এগোতে থাকো তুমি কোনোদিনই কিন্তু কম্পিটিটিভ এক্সাম করতে পারবে না, কারণ তোমার যদি এত সময় লেগে যায় তাহলে কিন্তু তুমি অনেক প্রেশারে চলে আসবে এক্সামে, এবং তুমি কিন্তু সেই ক্ষেত্রে কোনো রকম ভাবেই কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারবে না। তাহলে তোমাকে কি জানতে হবে? তোমাকে এই জন্যই বারবার করে বলছি প্র্যাকটিস ব্যাচে জয়েন ক্লাস, যেখানে কিন্তু এই ট্রিক্স গুলোই তুমি শিখবে, যেটা কিনা আজকে আমি দেখাতে চলেছি, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই অঙ্কটা করবো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দিয়ে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, যদি কোনো ম্যাট্রিক্স, দেখো তোমাদেরকে আজকে বলে দিই, যদি কোনো ম্যাট্রিক্স ABCD এ 2x2 অর্ডারের জন্যই আজকে দেখাচ্ছি, নেক্সট কোনোদিন কোনো ভিডিওতে আমি 3x3 অর্ডারের জন্য দেখাবো। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইন কেস অফ 2x2 অর্ডার ম্যাট্রিক্স যেটা হয় সেটাকে বলছে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস ট্রেস অফ a ইন্টু a। ট্রেস কাকে বলে চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। ট্রেস হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট আছে তার সাম। ট্রেস মিন্স কি স্যার? ট্রেস অফ এ মিন্স প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের সাম। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ট্রেস হবে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের সাম। তাহলে আমরা আবারও ব্যাক করি আমাদের মেন ফর্মুলায়, সেখানে আমরা আসি, তারপর আসবে প্লাস প্লাস মড অফ এ ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই অফ এন। এখানে আই অফ এন আমাদের অঙ্কটা অনুযায়ী কত হবে? শুধু এই ফর্মুলাটা যদি তুমি বসিয়ে দাও অঙ্ক তোমার কুইকলি হয়ে যাবে, কোনো রকম তোমাকে কোনো কিছু করতে হবে না, এত ক্যালকুলেশনের থেকে তুমি ছুটকারা পেয়ে যাবে। কিভাবে স্যার? সিম্পলি আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ। ট্রেস অফ এ যদি আমরা বার করি এই অঙ্কটা কত হচ্ছে স্যার? 3 প্লাস 1 স্যার 4 হচ্ছে। তাহলে এখানে আমরা 4 ইন্টু এ বসাবো, ঠিক আছে? প্লাস ডিটারমিনেন্ট অফ এ, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কত হবে? যদি আমি এটা ডিটারমিনেন্ট বার করি 1 2 2 3, এটা আমরা যে ডিটারমিনেন্টও জানো না সে এই ভিডিওটা দেখছো, তোমরা দেখো ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট মানে কি? কোন একটা ম্যাট্রিক্সের যদি a11 a12 a21 a22 যদি চারটে এলিমেন্ট থাকে এবং সেই ম্যাট্রিক্সটারই যদি আমরা আজকে ডিটারমিনেন্ট বার করি, তাহলে ডিটারমিনেন্টটা হয় এইরকম, পুরো বেসিক পুরো সবকিছু ধরে ধরে শেখাবো, এটা হচ্ছে ইজি টু লার্ন। দেখো a11 মাল্টিপ্লাইড উইথ a22, মাঝখানে নেগেটিভ সাইন বসবে, ইন্টু a12 ইন্টু a21, এটা হয়ে গেলে তোমার 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে আমরা এইভাবে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 এর সাথে 1 গুণ হয়ে 3 হবে, মাইনাস 2 এর সাথে 2 গুণ হয়ে 4 হবে। তাহলে স্যার আসলে হচ্ছে -1, তাই না? আমার আসলো কত স্যার? -1। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু আসলো স্যার -1 ইন্টু এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা হবে সেটা অবশ্যই 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেছে, I2 ইজ ইকুয়াল টু 0। তুমি যে এক্সপ্রেশনটা পেলে সেটা কি পেলে? সেই এক্সপ্রেশনটা হলো a স্কয়ার মাইনাস 4a মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি যে এক্সপ্রেশনটা পেলে আর তোমাকে যে এক্সপ্রেশনটা রেসপেক্টে বলেছিল অঙ্কটাতে যে কে এর ভ্যালু কি হবে সেটাকে কম্পেয়ার করো। কম্পেয়ার করছি আমরা মাইনাস কে এ মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0 এর সাথে কার, যেটা আমরা বার করলাম ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেশন থেকে -4a মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0।
তোমরা কিছু সিমিলারিটি দেখতে পাচ্ছ ভাই? তোমরা কি সিমিলারিটি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ এখানে কে এর জায়গায় এখানে 4 বসানো আছে, এখানে কে এর জায়গায় 4 বসানো আছে স্যার। তাহলে এখানে কে এর ভ্যালু কি আছে স্যার? এখানে কে এর ভ্যালু হচ্ছে 4। আমরা আগে অঙ্কটা করলাম যেটা কিনা আমাদের অনেক সময় লাগলো, সিক্স এক্সপ্রেশন দিয়ে আমরা সলভ করলাম 5 সেকেন্ডে। তাহলে অপশন 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আজকে তোমাদেরকে কিন্তু শেখালাম, যেখানে আমরা টু প্র্যাকটিস এক্সপ্রেশন শেখালাম, ট্রেসের একটা বেসিক ফান্ডামেন্টাল আইডিয়া নিলাম, এবং যারা কিনা ডিটারমিনেন্টও করতে জানো না 2+2 তাদের জন্য কিন্তু ভিডিওটা দেখে নাও। ঠিক আছে? তো এটা ছিল আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নরমাল অ্যাপ্রোচে করলে আমাদের অ্যাটলিস্ট 2 মিনিট লেগে যাচ্ছিল একটা ইন্ডিভিজুয়ালি পার্ট গুলোকে করে করে। থেকে বরঞ্চ আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দিয়ে যদি সলভ করি তাহলে কিন্তু আমরা খুব কুইকলি এই প্রবলেম গুলোকে সলভ করতে পারবো। ঠিক আছে, নেক্সট যাচ্ছি। নেক্সট এবার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, যদি আমার ভিডিও দেখে থাকো সেইখানে আমি পড়াচ্ছিলাম। তো তোমাকে বলেছে ধরো একটা কোনো পি ম্যাট্রিক্স আছে, রাইট? পি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করবো, যা যা বলেছে সেগুলো আমরা 1 বাই 1 করতে থাকবো। তাহলে দেখো পি ইজ ইকুয়াল টু আমার এ অফ আই যে দেওয়া আছে, এবং সেটা কি বলেছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে পি ম্যাট্রিক্সটাকে আমরা বানিয়ে নিই, যে প্রি ম্যাট্রিক্সটাকে আমরা আগে বানিয়ে নিই। তো তাহলে কি হবে? a11 a12 a13 a21 a22 a23 and a31 a32 and a33। এটা হলো আমার ফার্স্ট অবজেক্টিভ অঙ্কের, যে আমাকে একটা প্রি ম্যাট্রিক্স বানাতে বলেছে 3x3 অর্ডারের হবে। এবং এর সাথে আমাকে আরেকটাও বলেছে কিউ একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সের কিছু এক্সপ্রেশন দেওয়া আছে এবং আই এর ভ্যালু 1 এর থেকে বড় এবং লেস দ্যান 3। এবং এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে পি 2, ডিটারমিনেন্ট অফ পি ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, এটা লিখলাম। আর যে কিউ ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা এবার আমরা বলবো। সেই ম্যাট্রিক্সটা যদি এরকম ভাবে বলা থাকে আই 1 এর থেকে বড় এবং ইকুয়াল এবং 3 এর থেকে ছোট, তার মানে বেসিক্যালি ইন্ডিকেশন দিচ্ছে যে এই ম্যাট্রিক্সটা যেটা তৈরি হবে কিউ ম্যাট্রিক্সটা, সেটা 3x3 অর্ডারেরই হবে। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে আই এর ভ্যালু যদি 1 এর থেকে বড় এবং 3 এর মধ্যে থাকে, 3 এর থেকে ছোট বা 3 এর ইকুয়াল, এবং আই এর ভ্যালু 1 এর সমান বা 1 এর থেকে বড়, তাহলে ডেফিনেটলি যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সটা তোমার 3x3 অর্ডারেরই হবে। এটাই ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এবার আমরা এই ইনফরমেশন অনুযায়ী আমরা এখানে ভ্যালু গুলো বসাবো। তাহলে কি কি হবে? b11 b12 b13 b21 b22 b23 and b31 b32 and b33। দেখো এটা হচ্ছে তোমার কিউ ম্যাট্রিক্সটা, কিন্তু স্যার এখানে b11 এর ভ্যালু কত এক্সপ্রেশন দেওয়া আছে। b11 এ কি এলিমেন্ট বসবে তার জন্য তোমাকে এই এক্সপ্রেশনটা দেওয়া আছে। ঠিক আছে, এটাকে কাজে লাগাতে হবে, এটাই হলো ব্যাপার, এটাকে কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমরা করব b11 মানে তোমার 2 ইনটু, দেখো কারণ তোমাদের জেনারেল এক্সপ্রেশন কি দিয়ে আছে, বি অফ আই জে ইজ ইকুয়াল টু দি পাওয়ার ইনটু এ আই জে। তাহলে b11 মিন্স আই এর ভ্যালু 1 জে এর ভ্যালু 1, তাহলে b11 মিন্স 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু a11 মানে হলো 2 স্কয়ার ইনটু a11 মানে 4 ইনটু a11। ঠিক আছে, তেমন ভাবে b12 এর ভ্যালু কত বেরোবে স্যার? b12 এর ভ্যালু বেরোবে 2 টু দি পাওয়ার 3 ইনটু a12 মানে হবে 8a12। b13 তোমার আসবে 2 টু দি পাওয়ার 4 ইনটু a13 মানে হচ্ছে 16a13। তাহলে আমি এখানে এবার জিনিসগুলো লিখবো। তাহলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি, আমি b11 পেলাম কত? b11 এর জায়গায় আমি পেলাম যেটা, সেটা হচ্ছে 4a11। তারপর আমরা পেলাম কত? 8a12। তারপর আমরা পেলাম 16a13। ঠিক আছে, ক্লিয়ার বস? ক্লিয়ার বস, তোমাদের ক্লিয়ার? চলো নেক্সট এবার দেখে নিচ্ছি। নেক্সট দেখো, এবার আমরা আসবো নেক্সট, সেখানে হচ্ছে b21। b21 মিন্স কি স্যার? b21 মিন্স হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইনটু a21, কারণ i এর ভ্যালু এখন 2, j এর ভ্যালু 1। b22 এর ভ্যালু কত হবে স্যার? 2 টু দি পাওয়ার 4 ইনটু a22 and b23 মানে কত স্যার? 2 টু দি পাওয়ার 5, রাইট? 2 টু দি পাওয়ার 5 ইনটু a23। তাহলে এখানে আমরা স্যার পেলাম, এখানে আমরা পেলাম স্যার
2 টু দি পাওয়ার 3 মানে এখানে আমরা স্যার পেলাম 8 A21, ঠিক আছে। এখানে আমরা পেলাম 16A22 আর এখানে আমরা পেলাম 32A23, ঠিক আছে। সিমিলারলি স্যার আমরা লাস্ট রোটাকে করে নিই, চলো করে নিচ্ছি লাস্ট রো। তাহলে B31 এর ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু A31, B32 এর ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 5 A32 আর B33 এর ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু A33। মানে এখানে আমরা যেগুলো পাবো লাস্ট যে রোটা আছে সেখানে আমরা কি কি ভ্যালু পাবো স্যার? সেখানে আমরা ভ্যালু পাবো 16A31, 32A32 and 64, ঠিক আছে, 64A33। তাহলে এই অবধি তুমি যদি বানাতে পারো তাহলে কিন্তু তোমার কেল্লা ফটো ম্যাক্সিমাম অঙ্ক হয়ে গেছে। এই অবধি তুমি যদি বানাতে পারো তাহলে তোমার ম্যাক্সিমাম অঙ্ক হয়ে গেছে, লাস্ট কিছু স্টেপ বাকি তুমি তোমার অঙ্ক সলিউশনের কাছে, ঠিক আছে। এই জন্যই বলছি আমরা প্র্যাকটিস ব্যাচে তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করাবো, এই রকম ভাবে প্রত্যেকটা জিনিসকে ডিটেলে বলে থিঙ্কিং, প্রবলেম থিঙ্কিং, ডেভেলপমেন্ট সমস্ত কিছু করানো হবে, যে প্রত্যেক কনসেপ্টকে ধরে বুঝো যে এই অঙ্কগুলোতে এই ইনফরমেশনটা গিভেন আছে কেন, অঙ্কের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। তোমাদের শুধু ইনফরমেশন গুলোকে প্রপারলি ট্রেস করতে হবে এবং তার রেসপেক্টে অ্যাকশন নিতে হবে বেসিক ফান্ডামেন্টাল যে কনসেপ্ট গুলো তোমরা জানো সেগুলোর উপর। তাহলে এবার তোমাকে কি বলেছে, অ্যাকচুয়ালি আমাকে বলেছে এই কিউ ম্যাট্রিক্স যেটা আছে তারই ডিটারমিনেন্ট বার করতে। তাহলে তাহলে ডিটারমিনেন্ট অফ কিউ মিন্স কিছুই না, এই যে আমরা যেটা পেলাম তার ডিটারমিনেন্ট 4A11, 8A12 and 16A13, এটা পেলাম 8A21, 16A22 and 32A23 and last one পেলাম 16A31, 32A32 and 64A33। এবং তোমরা জানো কোনো একটা পার্টিকুলার ডিটারমিনেন্টের কলাম থেকে যদি কিছু কমন যায় তাহলে সেগুলোকে কমন নিয়ে যেতে। প্রথম কলামটা দেখো, প্রথম কলাম থেকে আমরা 4 কমন নেব, সেকেন্ড কলাম থেকে আমরা 8 কমন নেব, আমরা 16 কমন নেব, ঠিক আছে। আমরা কি লিখলাম, টেকিং 4 from column 1, taking 8 from column 2 and taking 16 from column 3। তাহলে আমার ফার্স্ট কলামে কি আসবে, A11, 2A21 and 4A31। সেকেন্ড কলামে আমার কি আসবে, আমরা নিয়েছি সেখান থেকে 8, তাই তো। তাহলে A12, 2A22, 4A32 আর লাস্টের থেকে নিচ্ছি A13, 2A23। কত হবে বলো, 16 নিয়েছি তো, 4A33, ঠিক আছে। তাহলে নেওয়া হয়েছে, বুঝতে পারছো। আবারও দেখো তুমি যদি এবার রো থেকে কমন নাও তাহলে দেখো এই রোটার প্রত্যেকটা এই রো এর প্রত্যেকটা এলিমেন্টে 2 কমন যায়, এবার এই রো থার্ড রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে 4 কমন যায়। তাহলে আবার আমি লিখছি টেকিং 2 from row 2 and taking 4 from row 3, row 3 থেকে 4 নিলাম আর রো 2 থেকে আমরা নিলাম 2, তার মানে আমাদের যেটা আসবে সেটা আসবে, তাহলে আসবে কি, চলো আমরা এখানে একটুখানি মুছে নিয়ে এই জায়গাটা লিখি, তোমরা নিশ্চয়ই বোর্ডের ওইদিকে দেখতে পাচ্ছ। তাহলে দেখো তোমাদের এখানে আসবে, তাহলে কিউ যে ডিটারমিনেন্টটা যেটা বার করবো, সরি 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 সরি, কিউ যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করবো সেখানে 4 ইন্টু 8 ইন্টু 16 ইন্টু আবার একটা 2 বার পেয়েছি, রো 2 থেকে 2 কমন নিয়েছি আর রো 3 থেকে 4 কমন নিয়েছি। কমন নিলে আমার ভেতরে কি পড়ে থাকছে, A11, A12, A13, A21
A22 A23 A31 A32 A33। দেখো এইরকম অঙ্ক তোমাদের ক্লাসে করানো হবে। মানে এইটা কি, এটা তো বেসিক্যালি ডিটারমিনেন্ট পি যার ভ্যালু তোমাকে দেওয়া আছে, এটা তো 2। এটা কি স্যার, এটা তো অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট অফ পি, তাই না? তাহলে আমার পি ম্যাট্রিক্স কি, পি ম্যাট্রিক্স এই, তাহলে তার ডিটারমিনেন্ট ডেফিনেটলি এটা হবে যার ভ্যালু তোমাকে গিভেন আছে কোশ্চেনে 2। তাহলে তোমার কাজটা কমপ্লিট। তুমি এবার লেখো 4 ইন্টু 16 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2। স্যার এইভাবে ক্যালকুলেট করলে তো একটা বড় নাম্বার আসবে, তাহলে আমাকে কি করতে হবে, বেসটাকে কিসে ক্রিয়েট করতে হবে, 2 এ। মানে বেস বানাও, স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2, না সরি 2, তারপর তো 2 আছে, 2 মানে 1 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 1। এবার তুমি পাওয়ারগুলোকে যোগ করে দাও, কত হলো, 2 আর 3 এ 5, 5 আর 4 এ 9, 9 একে 10, 10 আর 2 এ 12, 1 এ 13। তাহলে 2 টু দি পাওয়ার 13 আসবে এর অ্যান্সার। 2 টু দি পাওয়ার 13 অপশন ডি আসবে কারেক্ট অ্যান্সার। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 2 আর 3 এ 5, 5 আর 4 এ 9, 9 কে 10, 2 এ 12, 1 এ 13। 2 টু দি পাওয়ার 13 হবে এই অঙ্ক। এবং এইরকম অঙ্ক যদি তোমরা শিখতে চাও, প্র্যাকটিস ব্যাচে অবশ্যই জয়েন। এপ্রিলের 1 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, সেখানে ম্যাথমেটিক্স আমি আর কিশোর স্যার পড়াবো। কিন্তু এটা কিন্তু তোমরা বলতে পারো জিলেটে আসতে পারে এই ধরনের কোশ্চেন, ম্যাট্রিক্সে খুব স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। তো আজকে আমরা বেসিক কিছু ফান্ডামেন্টাল লেকচার 1 এ আমরা দেখলাম, সেখানে কিছু ম্যাট্রিক্স এর প্রবলেম দেখলাম, একেবারে বেসিক, যেখানে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স এর উপরে বেস করা কোশ্চেন। তারপরে ম্যাট্রিক্স এর অর্ডারের উপরে খুব সুন্দর একটা কোশ্চেন আমরা আজকে ডিল করলাম, যেটা কিনা দেখতে পাচ্ছ। এবং থার্ডে আমরা যেটা করলাম, সেখানে আমরা ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেশনের উপরে কোশ্চেন সলভ শিখলাম। লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এই ধরনের কোশ্চেন যেটা কোশ্চেন কিন্তু একটু ট্রিকি ছিল, একটু ভাবনা চিন্তা তৈরি করতে হবে এই কোশ্চেন গুলোকে সলভ করার জন্য। যে কিউ ম্যাট্রিক্সটা কত অর্ডারের হবে, ঠিক আছে, সেটা ভাবতে হবে এই পার্টিকুলার রেঞ্জ দেখে। তো সেগুলো শেখার জন্যই আমরা আছি, ইজি টু লার্নিং আছে। তো তোমরা অবশ্যই জয়েন করতে পারো। এই ধরনের অঙ্কের যদি টেস্ট চাও, এবং যদি তোমরা শিখতে চাও ম্যাথমেটিক্স কে কিভাবে ডিল করতে হয়, কিভাবে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ করার জন্য কি কি কনসেপ্ট আমার অ্যাসোসিয়েট, ঠিক আছে, সেই প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ইজি টু লার্নিং তোমার ওয়ান স্টপ সলিউশন। সো থ্যাংক ইউ। আজকে আমি লাইভ, আমার যে এই সেশনটা আমি এটা কমপ্লিট করলাম। নেক্সট সেশনে আমি আরো কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করবো। একটু সুন্দর প্রবলেম সলভিং সেশন যদি তোমরা চাও, তোমরা এই চ্যানেল লাইক করে দাও, ঠিক আছে। আর অবশ্যই আবারও বারবার করে বলছি, তোমরা জয়েন, অবশ্যই তোমরা জয়েন করতে পারো আমাদের প্র্যাকটিস ব্যাচ। নেক্সট ভিডিওটা আরো ইন্টারেস্টিং, আরো কিছু প্রবলেমের উপর বেস করে আমি নিয়ে আসবো। কিন্তু সেটা তোমাদের এই ভিডিওতে রেসপন্স এবং কতগুলো তোমরা শেয়ার করছো, লাইক করছো, তোমাদের তোমাদের কি ধরনের প্রবলেম চাও, তোমাদের কোন ধরনের টপিকের উপর প্রবলেম করালে তোমরা ভালো হয়, তোমাদের সেগুলো আমাদেরকে জানাও, ফিডব্যাক দাও। ডেফিনেটলি অবশ্যই আমি আরো সেশন নেব, এবং সেই সেশন গুলো অনেক বড় বড় হবে, ঠিক আছে। আজকে ফার্স্ট, তাই ছোট্ট কিছু প্রবলেম সলভিং টেকনিক শেখালাম। এখানে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা টপিককে কভার করবো, এবং এরকম ছোট ছোট কনসেপ্ট শেখাবো যেগুলো কিনা তোমাকে র্যাঙ্ক এগিয়ে নিয়ে যেতে তোমাকে হেল্প করবে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, বাই, টাটা। পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।